সুপ্রিয় দর্শকরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা Oppo Reno8 সিরিজের জন্য ওয়েট করতেছিলেন তাদের জন্য কিন্তু সুখবর। Oppo Reno8 Pro এই ফোনটি কিন্তু এখন বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে। তবে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে এই ফোনটি পাওয়া যাচ্ছে এই বিষয়ে পরে কথা বলছি। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 8100 Max একটি চিপসেট এবং এছাড়া থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আর ডিসপ্লেতে থাকছে অ্যামোলেড প্যানেল। তো সবকিছু মিলে ফোনটি কেমন হবে এবং দেশের বাজারে এই ফোনটি কোথায় এবং কেমন প্রাইজে পাওয়া যাচ্ছে, এই সবগুলো প্রশ্নেরই উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ এবং আপনারা দেখছেন ডটপিন চ্যানেল। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট একটি ইউটিউব ফ্যামিলির সদস্য হয়ে যান। তাহলে চলুন দেখে নেওয়া যাক Oppo এই প্রাইস রেঞ্জে আমাদের কি অফার করছে। এটি হচ্ছে ফোনে থাকছে MediaTek Dimensity 1300 চিপসেট এবং এর সাথে থাকছে 15 মেগাপিক্সেল ক্যামেরা এবং চার্জিং এর ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন 80 ওয়াটের ফাস্ট চার্জার। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে আপনারা ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন গ্লাস কর্নিং গোরিলা গ্লাস 5। তবে যেটা দুঃখজনক হলো আপনারা কিন্তু ফ্রেমে পেয়ে যাচ্ছেন প্লাস্টিক। ফোনটির ব্যাক সাইডে আমরা পেয়ে যাচ্ছি 3টি ক্যামেরা এবং একদম নিচে পেয়ে যাচ্ছেন Oppo ব্যান্ডিং। Oppo সিরিজের একটি বিশেষত্ব হলো এই ফোনগুলো খুব স্লিম এবং লাইটওয়েট হয় এবং দেখতে অনেক স্টাইলিশ হয়, যেটা এই ফোনের মধ্যে কোনো ব্যতিক্রম নয়। এবং এর ওজন করা হয়েছে 179 গ্রাম, থিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার। তার মানে আপনারা বুঝতে পারছেন এই ফোনটি অনেক স্লিম এবং লাইটওয়েট, তাই এই কারণে আপনারা এক হাতে এই ফোনটি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসাবে কিন্তু আপনারা এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন না। যেমন 3.5 মিলিমিটার যে হেডফোন জ্যাকটি রয়েছেন সেটা কিন্তু এই ফোনটিতে থাকছে এবং এই ফোনটিতে কিন্তু আপনারা শুধু দুটি সিমই ব্যবহার করতে পারছেন। এক্সট্রা যে মেমোরি কার্ড রয়েছে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি ফুল ভিউ ডিসপ্লে এবং ওপরে পেয়ে যাচ্ছি একটি পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা এবং এর মাঝে কিন্তু আমরা পেয়ে যাব ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তবে এটা খুব অ্যাকুরেট এবং ফাস্ট বলে আমরা জানতে পেরেছি। এই ফোনটি আপনারা 3টি কালারে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু এন্ড গোল্ডেন। সো এই ফোনের বিল্ড কোয়ালিটি, ডিজাইন এবং বাংলাদেশ যে প্রাইসটি ঠিক করা হয়েছে এটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার কাছে কিন্তু এই ফোনটি মোটামুটি ভালোই লেগেছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে পাচ্ছেন 6.43 ইঞ্চি একটি অ্যামোলেড প্যানেল এবং এই ডিসপ্লেটি হলো ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি হলো ফুল একটি এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে পাচ্ছেন 1080x2400 পিক্সেল এবং আরো থাকছে 409 ppi ডেনসিটি এবং এই ডিসপ্লেতে পাচ্ছেন 90 হার্টজ এর রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালোই হবে আশা করা যায়। তবে আমি মনে করি এই বাজেটে কিন্তু 120 হার্টজ এর রিফ্রেশ রেট থাকা উচিত ছিল এবং ডিসপ্লেতে থাকবে 800 নিট স্পিড ব্রাইটনেস। এর কারণে আপনি যখন আউটডোরে এই ফোনটি ব্যবহার করবেন আমার মনে হয় যে ব্রাইটনেসের ঘাটতি আপনার মনে হবে না এবং ডিসপ্লে যথেষ্ট ব্রাইট হবে, তাই ডিসপ্লেতে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একটু মনে হবে না ও ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো হবে। এবং ডিসপ্লের আরো একটি ভালো ব্যাপার হলো এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। সবকিছু মিলিয়ে Oppo এই ফোনটিতে কিন্তু ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তবে এই ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকা অবশ্যই প্রয়োজন ছিল, এটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে। ফোনটির যদি সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে পাচ্ছেন Android 12 আর ব্যাকএন্ডে থাকছে ColorOS 12.1। আর আমি প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 1300, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে পাচ্ছেন Mali G77 MC9। MediaTek Dimensity 1300 মূলত MediaTek Dimensity 1200 চেয়ে একটু বেটার। এই কারণে আপনারা কিন্তু এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেম স্মুথলি খেলতে পারবেন এবং গেম খেলার সময় এর মধ্যে কোনো ল্যাগ কিংবা ফ্রেম ড্রপ আপনারা লক্ষ্য করবেন না। ছাড়া মাল্টিটাচ স্ক্রিন সহ ভিডিও এডিটিং এবং আরো বড় বড় সফটওয়্যারের কাজগুলো আপনারা খুব স্মুথলি করতে পারবেন। সত্য কথা বলতে পারফরমেন্সের দিক থেকে আপনারা এটার কোনো কমতি লক্ষ্য করবেন না। আমি কিন্তু প্রথমে বলেছি এই ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM 120 8GB ROM, 8GB RAM 216 6GB ROM এবং সবশেষে থাকছে 12GB RAM 250 6GB ROM। র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর যা f1.8 অ্যাপারচার
এটি কিন্তু একটি সনিট সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং সবশেষ থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এবং সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা আলট্রা ওয়াইড সেন্সর পাচ্ছেন না। বিষয়টি কিন্তু পার্সোনালিটি আমার খুবই খারাপ লেগেছে, কারণ এরকম একটি বাজার সেগমেন্টের ফোনে আলট্রা ওয়াইড সেন্সর থাকা খুবই প্রয়োজন ছিল। যাই হোক, ফোনটির ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ এইচডিআর প্যারাডোমা। তবে ফোনটির ভালো ব্যাপার হলো এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে 4K তে আপনারা 3 FPS এর শুট করতে পারছেন। ফোনটিতে সেলফি ক্যামেরাতে পাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, তবে সেলফিতে কিন্তু আপনারা 4K এর অপশনটি পাচ্ছেন না। এবং ফটো কোয়ালিটির কথা বলতে গেলে Oppo Reno সিরিজের ফটো কোয়ালিটি কিন্তু বরাবরই ভালো হয়। তবে আমাদের দেখার পালা যে Oppo Reno8 এর ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। এছাড়া ফোনটির মধ্যে আমরা ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো অনেক ফিচার পেয়ে যাচ্ছি এবং ইউএসবিএস পাচ্ছেন ইউএসবিএস টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা ব্যাটারি হিসেবে পাচ্ছি 4500 mAh এর একটি ব্যাটারি এবং ফোনটিতে চার্জ করার জন্য থাকছে 80 ওয়াটের একটি চার্জার, যেটা দিয়ে আপনারা 28 মিনিটের মধ্যে এই ফোন থেকে ফোন চার্জ করতে পারবেন। অর্থাৎ 30 মিনিটের মধ্যে কিন্তু এই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। তাহলে এখন আসি মূল বিষয় নিয়ে। এবারে কথা হচ্ছে দেশের বাজারে এই ফোনটি কোথায় এবং কেমন প্রাইজে পাওয়া যাচ্ছে। দর্শক বিন্দুরা, বাংলাদেশে বিভিন্ন শপে এই ফোনটি আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। যেমন বসুন্ধরা সিটির কিন্তু শপিং কমপ্লেক্সে এই ফোনটি পাওয়া যাচ্ছে। সেখানে অনেক শপ পেয়ে যাবেন যেখান থেকে আপনারা আনঅফিশিয়ালি এই ফোনটি সংগ্রহ করতে পারেন। যারা ঢাকা সিটির বাইরে থাকেন তাদের সুবিধার জন্য আমি একটি শপের ফুল ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওখান থেকে আপনারা যোগাযোগ করে কিন্তু আপনার এই ফোনটি সংগ্রহ করে নিতে পারবেন। আমি কিন্তু শুধু আপনাদের সুবিধার জন্য এই শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনাদেরকে দিয়েছি। আপনারা কিন্তু নিজ দায়িত্বে এই ফোনগুলো সংগ্রহ করে নেবেন। যেহেতু ফোনটি বাজারে নতুন, তাই আপনারা কিন্তু এই ফোনটি 12GB র্যামে 56,000 টাকায় পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে হয়তো বা দামটা কিছু কম বা বেশি হতে পারে। আর আমি মনে করি 56,000 টাকায় ফোনটি আমাদের ভালো ভালো কিছু অফার করছে। আপনাদের মতামতটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে কিন্তু একটি লাইক দিতে ভুলে যাবেন না। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।